মহামারীর ধাক্কা সামলে উঠতে না উঠতেই দেশের ব্যবসায়ীদের সামনে হাজির হয় একের পর এক নতুন চ্যালেঞ্জ। এরপর আসে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা। শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্য নিয়ে নানা অভিযোগ ওঠে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও কৌশলগত অংশীদারিত্ব নিয়েও বিতর্ক কম হয়নি। এখন দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এত সব অনিশ্চয়তা ও সংকটের মধ্য দিয়ে পথ চলার পরও ব্যবসায়ীদের সামনে নতুন করে বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে বৈশ্বিক অর্থনীতি। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লেও নিজেদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইওরা তুলনামূলকভাবে আশাবাদী। সম্প্রতি প্রকাশিত প্রাইস ওয়াটার হাউস কুপার্স PwC বাংলাদেশের 29তম সিইও জরিপে এমনই চিত্র উঠে এসেছে। 95টি দেশ ও অঞ্চলের 4,454 জন সিইওর অংশগ্রহণে পরিচালিত এই বৈশ্বিক জরিপে বাংলাদেশের 45 জন সিইও অংশ নেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। জরিপে দেখা গেছে আগামী 3 বছরে নিজেদের প্রতিষ্ঠানের রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশের অর্ধেকের বেশি সিইও আত্মবিশ্বাসী। এর মধ্যে 11% সিইও বলছেন তারা অত্যন্ত আত্মবিশ্বাসী, 40% জানিয়েছেন তারা খুবই আত্মবিশ্বাসী, আর 29% সিইও প্রবৃদ্ধির বিষয়ে আশাবাদী হলেও সতর্ক অবস্থান বজায় রেখেছেন। তবে আশাবাদের পাশাপাশি উদ্বেগও রয়েছে। সিইওদের মতে বর্তমানে ব্যবসার সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা। এর বাইরে সাইবার নিরাপত্তা ঝুঁকি, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, বৈশ্বিক শুল্কনীতি এবং ভূরাজনৈতিক সংঘাতও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব ঝুঁকির কারণে অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ ও সম্প্রসারণের ক্ষেত্রে আগের তুলনায় বেশি সতর্কতা অবলম্বন করছে। চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন খাতে প্রবেশের ক্ষেত্রে বেশ আগ্রাসী অবস্থান নিয়েছেন। জরিপে অংশ নেওয়া 73.3% সিইও জানিয়েছেন গত 5 বছরে তাদের প্রতিষ্ঠান নতুন শিল্প বা ব্যবসায়িক খাতে প্রবেশ করেছে। এই হার দক্ষিণ পূর্ব এশিয়া এবং বৈশ্বিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে নতুন খাতে প্রবেশ করলেও সেখান থেকে প্রত্যাশিত আয় এখনো আসেনি। নতুন খাতে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র 15% জানিয়েছে তাদের মোট আয়ের 20% বেশি এসেছে এসব নতুন কার্যক্রম থেকে। জরিপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বাংলাদেশের সিইওরা এআই নিয়ে আশাবাদী হলেও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এখনো অনেক সীমাবদ্ধতা রয়েছে। মাত্র প্রতি 5 জনের 1 জন জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের বড় বা খুব বড় পরিসরে এআই ব্যবহার করা হচ্ছে। তবে সীমিত ব্যবহারের মধ্যেও ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। প্রায় 20.5% সিইও জানিয়েছেন এআই ব্যবহারের ফলে তাদের প্রতিষ্ঠানের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 25.6% বলছেন এআই পরিচালন ব্যয় কমাতে সাহায্য করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে বর্তমানে এআই মূলত পরীক্ষামূলক বা পাইলট পর্যায়ে রয়েছে। পুরো প্রতিষ্ঠানে প্রযুক্তির বিস্তৃত ব্যবহার এখনো গড়ে ওঠেনি। তবে কৌশলগত পরিকল্পনা, চাহিদা সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণের মতো ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। বিশেষ করে চাহিদা সৃষ্টি এবং কৌশলগত দিক নির্ধারণে প্রতি 5 জন সিইওর 1 জনই এআই ব্যবহার করছেন, যা আঞ্চলিক গড়ের চেয়ে বেশি। তবে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান এখনো পিছিয়ে রয়েছে। সহায়ক সেবা, পণ্য উন্নয়ন এবং গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে বিশ্বব্যাপী এআই ব্যবহারের হার বেশি হলেও বাংলাদেশে তা তুলনামূলক কম। সবচেয়ে বড় দুর্বলতা দেখা গেছে তথ্য ব্যবস্থাপনায়। 5 জনের মধ্যে 1 জনেরও কম সিইও জানিয়েছেন তাদের এআই টুল প্রতিষ্ঠানের সব গুরুত্বপূর্ণ তথ্য ও নথির সঙ্গে সমন্বিত। ফলে এআই এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর পথে এটি বড় বাধা হয়ে রয়েছে। প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি দীর্ঘমেয়াদী টিকে থাকা নিয়েও উদ্বিগ্ন দেশের কর্পোরেট নেতারা। জরিপে অংশ নেওয়া 46.7% সিইওই বলছেন ভবিষ্যতে প্রতিষ্ঠানকে টেকসইভাবে পরিচালনার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেটাই তাদের সবচেয়ে বড় উদ্বেগ। একই সঙ্গে 42.2% মনে করছেন প্রযুক্তিগত পরিবর্তনের গতি, বিশেষ করে এআই এর দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে তারা যথেষ্ট দ্রুত এগোতে পারছেন না।
উদ্ভাবনের ক্ষেত্রেও একই ধরনের চিত্রই পাওয়া গেছে। প্রায় অর্ধেক সিইও মনে করেন উদ্ভাবন তাদের ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হলেও বাস্তবে তা পর্যাপ্তভাবে চর্চা করা হচ্ছে না। মাত্র 29% প্রতিষ্ঠান দ্রুত গ্রাহকদের সঙ্গে নতুন ধারণা পরীক্ষা করে এবং মাত্র 24% প্রতিষ্ঠান বাহ্যিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে। ঝুঁকি গ্রহণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। মাত্র 11% প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত, যা বৈশ্বিক গড়ের চেয়ে অনেক কম। পিডব্লিউসি এর এই জরিপ বলছে বাংলাদেশের কর্পোরেট খাত একদিকে এআই ব্যবসা সম্প্রসারণ ও নতুন সুযোগের দিকে এগোচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং উদ্ভাবনী সংস্কৃতির ঘাটতির সঙ্গে লড়াই করছে। বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ব্যবসায়ীরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকলেও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে এআই উদ্ভাবন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং জলবায়ু কৌশলকে প্রতিষ্ঠানের মূল ব্যবসায়িক কাঠামোর সঙ্গে একীভূত করার কোনো বিকল্প নেই।